ঘোষণা দিয়েই ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রেলের রানিং স্টাফরা। এতে দুর্ভোগে পড়েছেন রেলপথে যাতায়াত করা সারা দেশের কয়েক লাখ যাত্রী। এদিকে স্টাফদের যৌক্তিক দাবি মানা হয়েছে উল্লেখ করে অযৌক্তিক দাবি মানা হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এখন যাত্রীদের মনে একটাই প্রশ্ন, কবে চালু হবে ট্রেন? 28 জানুয়ারি সকালে সরেজমিন কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় সারাক্ষণ ট্রেন চলাচলে সরগরম স্টেশনটিতে এখন শুনশান নীরবতা। ট্রেনগুলো সব ঠায় দাঁড়িয়ে। সকাল থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ। 28 জানুয়ারি স্টেশনে আসা যাত্রীরা টিকিট কেটেও ট্রেন না পেয়ে বেশ দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে স্টেশনে এসে অপেক্ষায় বসে থাকতে দেখা যায় তাদের। রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটধারীদের টিকিটের টাকা রিফান্ড করে দিচ্ছে। দেখতেছি সবাই বলতেছে যে ট্রেন বন্ধ, তো আমরা তো সেটা জানতাম না। যদি আগে থেকে যদি জানতাম তো টিকিটটাও কাটতাম না, আর অত দূর থেকে এখানে জার্নি করে আসতামও না। এখানে এসে দেখতেছি বলতেছে যে বিআরটিসি বলে বাস আছে, তো ওটাতে আমাদের সমস্যা, বাসে যেতে পারি না, সেই জন্যই তো ট্রেনের টিকিট কাটছি। তো বলতেছি যে ওখানে বলে সুবিধা আছে, তো ট্রেনের মতো তো সুবিধা পাওয়া যাবে না। আমরা মহিলা, আমাদের হচ্ছে কি সমস্যা থাকতেই পারে, আর বাসে তো আমরা ট্রেনের মতো একদম সুবিধা পাবো না। তখন দেখছি এখন আসলে আমরা যাবো রাজশাহী, তা আমরা দুজনে খুব অসুবিধা হয় বাসে, আমরা যাইতে পারবো না। এখন তাও দেখি কষ্ট করে তো যাইতে হবে। 6 ঘন্টার মতো লাগবে এখান থেকে রাজশাহী যাইতে। 3 ঘন্টা থেকে বাসে থেকে আসছি 3 ঘন্টা, আর ওখান থেকে সিএনজিতে আসছি 1 ঘন্টার মতন। খুব ওখান থেকে আসতে সমস্যা হয়েছিল, মানে বাসে বাথরুমটা যাওয়ার একটা বিষয় থাকে, তাই জন্য আমরা যাইতে চাচ্ছি না। বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হলেও অনেক জেলার গাড়ি না থাকায় বিপদে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অনেকে বলেন ট্রেন বন্ধ থাকবে এই বিষয়টি আগে জানা গেলে এ সমস্যায় পড়তে হতো না। ওনারা আগের থেকে জানাতেন যে যাত্রীদেরকে যে আমরা আজকে বা ট্রেন চলাচল বন্ধ থাকবে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো, কারণ ট্রেনের টিকিট কাটা অনেক আগের থেকে অনলাইনে চলছে। আমি টিকিট কাটছি প্রায় 25 তারিখ, আজকে 28 তারিখ, কিন্তু টিকিট কাটার পরেও আমাদেরকে কোনো কিছু বলা হচ্ছে না, বা টিকিটের টাকাও ফেরত পাবে কিনা সঠিকটা বলতে পারতেছি না। আর আমি বাসে যাইতে পারি না। অন্যতম কথা হলো বাসে আমার চলাচল অভ্যাসটা খুব কম, আদত নেই। তারপরে আমি অনেক মালামাল নিয়ে আসছি এই ট্রেনের উদ্দেশ্যে। আমি আসছিলাম, বাস যে ছিল আমি বলতে পারি না, আমি আসছিলাম ট্রেনের উদ্দেশ্যে, এসে দেখি ট্রেন নাই। তো এরকম সমস্যা তো আগে হয় নাই, তো আমি জানতে পারলে বাসে চলে যেতাম। আর টিকিটও নেওয়া হয় নাই, ভিতরে এসে দেখি টিকিটও নাই, এজন্য টিকিটও কাটি নাই। দেখি কিছুক্ষণের ভিতরে যদি ট্রেন চলাচল না হয় তাহলে বাসে যাওয়ার চেষ্টা করব। কবে নাগাদ এই কর্মবিরতি শেষ হবে জানতে চাইলে আন্দোলনকারীরা বলছেন দাবি না মানা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। কিন্তু আমার 100 টাকা ছিল, আমি 100 টাকা পাইতাম। অর্থ মন্ত্রণালয় এটাকে কমায়া 50 টাকা করছে, কইরা কইছে কি আরো 10 টাকা যোগ করছি। ওই লাস্ট চিঠিতে লাস্ট ইয়াতে 75% উনি 100% করছে। জনগণকে বুঝাইছে যে আমরা 100% আর এই 50 টাকা আরো 10 বার আসি, মানে 75 থেকে 100% করছি। এটা কিন্তু ভুল। অর্থ মন্ত্রণালয় তাদের অপকর্ম ঢাকার জন্য এরা রাস্তাঘাট থেকে লোক তুলে আনছে, আনার পর এদেরকে মাইলেজ দিচ্ছে, দিয়ে এখন মাইলেজ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে বড়। এখন এরা আটকে গেছে, মাইলেজ কমাই দিব। একমাত্র যারা ট্রেন চালক তারা মাইলেজ পাইতাম, আর কেউ পাইতো না। আর যারা পাইতেছে তারা অবৈধভাবে অর্থ মন্ত্রণালয়ের টাকা দিয়ে এরা মাইলেজ নিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অপকর্ম ঢাকার জন্য এরা এখন আমাদের উপরে চাপ প্রয়োগ করতেছে। মাইলেজ হলো প্রতি 8 ঘন্টা 1 দিনের বেসিকের সমান, এবং রানিং ট্রেনে 100 মাইলের জন্য 100 মাইল রানিং করলে 1 দিনের বেসিকের সমান। এতে আপনার মাইলেজ মূল বেসিকের সাথে বেশিও হইতে পারে, আবার ডিউটি কম করলে কমও হইতে পারে। এখানে যেহেতু স্টাফ কম, আমরা প্রায় যা প্রয়োজন তার অর্ধেকের কম স্টাফ নিয়ে আমরা কাজ করছি, তাই অধিক ডিউটি করতে হয়। ফ্যামিলি নাই এবং ঘর সংসার নাই, আপনার এই বাইরে আপনার হেডকোয়ার্টারের বাইরে অনেক থাকতে হয়। আসলে এগুলা জন্য এবং ইন্টারমিডিয়েট সায়েন্স হওয়া সত্ত্বেও আমাদের 17তম গ্রেডে রাখা হয়েছে। এই জন্য আমাদের ওই মাইলেজটা দেওয়ার সুবিধার্থে এইসব কমিয়ে দেওয়া হয়েছে আর কি। তাই এই মাইলেজটা আমরা আজকে থেকে না, পূর্বের ন্যায় বহাল করার জন্যই
আমাদের এই কর্মসূচি। ওই রকম কোনো কিছু মেনে নেওয়া হয় না। স্যারদের সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বসেছিলেন, তাদের বারবার রিমাইন্ডার দেওয়া হচ্ছিল যে এই জিনিসগুলো আমরা মানে আপনারা যদি দিয়ে দেন, স্পষ্ট প্রজ্ঞাপন যদি অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে আপনারা যদি দিয়ে দেন, তাহলে সবাই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, স্বাভাবিকভাবে কর্মবিরতিতে যাবে। কিন্তু সেই ব্যাপারে তারা কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারে নাই, যার কারণে সেটা অমীমাংসিতভাবে দুই পক্ষ দুই দিকে চলে গেছে। সেটা অমীমাংসিত থেকেই কালকের মিটিং শেষ হয়েছে। এদিকে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে কমলাপুর আসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, সমস্যা দূর করতে আলোচনার কোনো বিকল্প নেই। আমরা গতকাল রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি এবং এই আলাপে আমাদের সঙ্গে আমাদের রেলের কর্মকর্তারা ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তারা আলোচনা করবেন, আমাদের সাথে আলোচনা করে তারপরে আচ্ছা এখানে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়েছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। আমরা সবসময় আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ। এখনো তাদের পক্ষ থেকে দাবি যে উত্থাপন করা হয়েছে সেটি মীমাংসিত এখনো নয়। না, দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। তার মানে স্যার আপনি এখন বলছেন যে আপনাদের হাতে আর কিছু নাই এখন পর্যন্ত। তবে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল, বেশ কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি করে যেমনি হোক মোটামুটি একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। অতএব এখন যদি অন্য দাবি দাওয়াগুলো দরকার হলে মন্ত্রণালয় ইস্যু করবে। অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থ মন্ত্রণালয় আমরা মানা করি না, বিশেষ করে মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। না, আমি একচেকলি বরাদ্দের অঙ্ক না, নতুন যেগুলো বলেছি সেগুলির সাথে অন্যান্যদের একই দাবি আছে। অর্থাৎ আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা, সেটা আমরা সলভ করেছি। আমরা ঠিক আছে ওভারটাইম ইস্যু করব। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে, আপনার নিজেরই সরকারি কর্মচারী অন্যদের। অর্থাৎ এইগুলো মানে যেটা আমাদের কাছে একটা ছিল ওভারটাইম মেনে আমরা অলরেডি সার্কুলার ইস্যু হয়ে গেছে, এটা আমরা বলেও দিয়েছি। ওদের কি কি দাবি আছে এগুলো না, আমরা এই 8-10 দিন আগে। এমন পরিস্থিতিতে কখন আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।